আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও প্রস্তুতি তুঙ্গে। রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচির মাধ্যমে জনগণের মন জয় করতে মরিয়া। আর এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সূচি ও প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোকপাত করেছেন। তিনি জানিয়েছেন যে লন্ডনে প্রদত্ত যৌথ ঘোষণার বাস্তবায়ন সম্পূর্ণরূপে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের উপর নির্ভর করছে। এই প্রতিবেদনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ফলাফল এবং তাদের মধ্যে কোন কোন বিষয়ে ঐক্যমত্য গড়ে উঠেছে তা বিশ্লেষণ করা হবে। এই প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন। এই সময়সূচির ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে, যা আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করবে। জাতীয় ঐক্যমত্য কমিশন গত 11 দিন ধরে দ্বিতীয় ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ পরিচালনা করছে। এই সংলাপগুলো রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে, যা জনগণের কাছে স্বচ্ছতা ও অংশগ্রহণের সুযোগ তৈরি করেছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে তিনি নিজে এই সংলাপগুলো প্রত্যক্ষ করেছেন, সেগুলোর বিষয়বস্তু শুনেছেন এবং তাদের উপর নিবিড়ভাবে নজর রেখেছেন। এই সংলাপের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, প্রস্তাব এবং দৃষ্টিভঙ্গি সংগ্রহ করা হয়েছে, যা জাতীয় ঐক্যমত্য গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধান উপদেষ্টা আরও জোর দিয়ে বলেছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া অবশ্যই সংবিধানের সঙ্গে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং যোগ্যতার মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন। এছাড়া তিনি মহিলা সংরক্ষিত আসনের নির্বাচন পদ্ধতি নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মহিলা সংরক্ষিত আসনের সরাসরি নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট এবং সুষ্ঠু পদ্ধতি প্রণয়ন করা অত্যন্ত জরুরি। এই পদ্ধতি নির্বাচন প্রক্রিয়ায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি নির্বাচনের সামগ্রিক স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে। এই বৈঠক এবং সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ঐক্যমত্যের ভিত্তিতে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত করা কি সম্ভব হবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।